ঈমান শুধু আল্লাহকে একা বিশ্বাস করলে ঈমানদার হওয়া যায় না, বিশ্বাস করতে হবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহ। কারণ আল্লাহ পাক সুবহানাহু তাআলা উনি যে রব, উনি যে সৃষ্টিকর্তা, উনি যে রাব্বুল আলামিন, এটা ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ যত ধরনের বিধর্মীরা আছে সবাই কিন্তু জানে এক আল্লাহ পাক আছেন। কিন্তু কেউ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানেন, কেউ মানেন না। যারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানেন তারা হলেন ঈমানদার। কারণ যারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানেন তারা আল্লাহকে মানেন। তা আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যারা আমার রাসূলের ইতিআত করলো, আমার রাসূলের আনুগত্য করলো, আমার রাসূলকে মানলো, জানলো, ভালোবাসলো, রাসূলের প্রেম অর্জন করলো, তারা পক্ষান্তরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আনুগত্য করলো, ভালোবাসলো, আমি আল্লাহকে চিনতে পারলো। তাহলে বোঝা গেল আল্লাহ রাসূলকে আনুগত্য করা মানে আল্লাহর আনুগত্য করা। সম্মানিত হাজিরিন, ঈমান হলো ধর্মের মূল ভিত্তি। ধর্মের মূল ভিত্তি হলো ঈমান। এটা হলো বান্দার জন্য অপরিহার্য বিষয় সমূহতে সর্বপ্রথম অপরিহার্য বিষয়। ফরজের মধ্যে একটা অন্যতম ফরজ। শরীয়তের পরিভাষায় ঈমান বলা হয়, শরীয়তের পরিভাষায় ঈমান বলা হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে গায়েব বিষয় নিয়ে আসছেন, যেগুলোকে জ্ঞান বুদ্ধি পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা বোঝা সম্ভব নহে, এগুলাকে সুদৃঢ়ভাবে অন্তরে বিশ্বাস করার নামই হলো ঈমান। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা ঈমান এনেছে গায়েবের উপর, ওয়া ইয়াকিমুনাস সালাহ, এবং যারা নামাজ কায়েম করে, তাদের জন্য হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য রয়েছে কুরআনুল কারীম। যালিকাল কিতাব লা রাইবা ফি, এমন এক কিতাব যার মধ্যে কোনো বিন্দু পরিমাণ সন্দেহ নাই। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের ঈমান, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঈমান, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ঈমানের সংজ্ঞা দিয়ে আরো বলেছেন ঈমানদার কারা। সূরা আনফালের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। সম্মানিত হাজিরিন, ঈমানদার সম্পর্কে ঈমানওয়ালা কারা, কার ঈমান আছে, কে ঈমানদার, এই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে ইরশাদ করেছেন সূরা আনফালের মধ্যে, নিশ্চয়ই তারাই মুমিন। ইন্নামাল মুমিনুন, নিশ্চয়ই তারা ঈমানদার, আল্লাযীনা, তাহারা, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তাদের কলব কি হয়, কলব প্রকম্পিত হয়ে ওঠে, কেঁপে ওঠে। যখন আল্লাহর জিকির করা হয় তখন ঈমানদারদের কলবের মধ্যে ধাক্কা লাগে, তখন তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে, সে ঈমানদার। আল্লাহর জিকির মানে কুরআন তেলাওয়াত, আল্লাহর জিকির মানে জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর জিকির মানে নামাজ। আল্লাহর অনেক জিকির আছে, আল্লাহকে স্মরণ করার মাধ্যম, অনেক মাধ্যম রয়েছে। যখন কোনো বান্দা আল্লাহর জিকির শুনলে তার অন্তরাত্মা কেঁপে ওঠে, ওই বান্দাটা ঈমানদার। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন কোরআন তেলাওয়াত শুনে বান্দারা, তখন ওই বান্দাটার অন্তরের মধ্যে ঈমান আরো জিয়াদা হয়ে যা, যাদাতুহুম ঈমানা, তখন তার
ইমানে পাওয়ার আরও বৃদ্ধি পেয়ে যায়। দেখবেন কোরআনের তেলাওয়াত যদি কেউ ফেসবুক ইউটিউবের মধ্যে শুনে, তখন শুনতেই মনে চায় কোরআন তেলাওয়াতের আওয়াজ। রেডিও টেলিভিশনের মধ্যে যখন পাঠ করা হয় বা কোনো মসজিদ থেকে বা কোনোখান থেকে ওয়াজ মাহফিলে যখন কোরআন তেলাওয়াত করা হয়, তখন যার অন্তরের মধ্যে শান্তি লাগে, ইমানি পাওয়ার বারে, মনে করবেন তার ইমান আছে। আর যার কোরআন তেলাওয়াত শুনতে ভালো লাগে না, বুঝবেন তার অন্তরের মধ্যে ইমান পরিপক্ক হয় নাই, ইমান মজবুত হয় নাই। ইমানদার তারা ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং সব সময় যারা আল্লাহর উপর তাওয়াক্কুল থাকে, আল্লাহকে ভরসা করে, আল্লাহকে বিশ্বাস করে, তারাই হলো ইমানদার। যারা চাকরির উপর ভরসা করে না, ব্যবসার উপর ভরসা করে না, যারা দুনিয়ার কোনো কিছুর উপর ভরসা করে না, ভরসা করে একমাত্র আল্লাহর উপর, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ইমানদাররা সবসময় আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহর উপর ভরসা করে। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং তারা ইমানদার ইউকিমুনাস সালাতা, যারা নামাজ আদায় করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং যারা আল্লাহর রাস্তায় দান খয়রাত করে, তারাই ইমানদার। যারা নামাজ পড়ে তারা ইমানদার, যারা আল্লাহর রাস্তায় খরচ করে তারা হলো ইমানদার, যারা আল্লাহ জিকির শুনলে অন্তর কেঁপে ওঠে তারা ইমানদার, যারা কোরআন তেলাওয়াত শুনতে ভালো লাগে, ইমানি পাওয়ার বৃদ্ধি পায়, তারা ইমানদার। আল্লাহর উপর যাদের ভরসা তারা হলো ইমানদার। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এগুলো হচ্ছে প্রকৃত ইমানদারের বৈশিষ্ট্য, তারাই প্রকৃত ইমানদার। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, তাদের জন্য রয়েছে আল্লাহর নিকট উচ্চ মর্যাদা সমূহ এবং ক্ষমা আর সম্মানজনক রিজিকের ব্যবস্থা। এই সমস্ত লোকের জন্য আল্লাহ পাকের দরবারে মর্যাদা রয়েছে এবং ক্ষমা রয়েছে। আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দিবেন, তাদের সম্মানকে বৃদ্ধি করে দিবেন। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দমে দমে তন মনে তারে অনুভব, দমে দমে তন মনে তারে অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি যে সবাই। পাখ পাখালির গানে শুনে তাসবিহ কল রব, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দমে দমে তন মনে তার অনুভব। সম্মানিত হাজরিন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের রব মানে পালন কর্তা। আল্লাহ পাক আমাদের রিজিক দাতা, আল্লাহু খায়রুর রাজিকুন। আল্লাহ পাক উত্তম রিজিক দাতা, সম্মান দাতা। কিন্তু এই আয়াতের মাধ্যমে আমরা জানলাম তারাই প্রকৃত ইমানদার মুমিন, যারা আল্লাহর জিকির শুনলে অন্তর কেঁপে ওঠে, কোরআন তেলাওয়াত শুনলে ইমানি পাওয়ার বৃদ্ধি পায়, আল্লাহর উপর সবসময় ভরসা রাখে এবং নামাজ কায়েম করে এবং আল্লাহর রাস্তায় যারা দান করে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই প্রকৃত ইমানদার। তাদের জন্য আল্লাহর দরবারে রয়েছে উচ্চ মর্যাদা এবং ক্ষমা আর সম্মানজনক রিজিকের ব্যবস্থা। তাহলে মুমিনের বৈশিষ্ট্য আমরা কিছু জানলাম। সম্মানিত হাজিরিন, ঈমান সম্পর্কে আর অনেক কথাই রয়েছে। হযরতে জুনদুব ইবনে আব্দুল্লাহ হতে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট শক্তিশালী যুবক ছিলাম। আমরা ঈমান শিক্ষা করতাম কোরআন শিক্ষা করার আগে। কোরআন শিক্ষা করার আগে আমরা ঈমান শিক্ষা করতাম। অতঃপর আমরা কোরআন শরীফ শিক্ষা করতাম। ঈমান কি আগে জানতাম, আগে শিখতাম, তারপরে কোরআন শরীফ শিখতাম। এরপর এর দ্বারা ঈমান বৃদ্ধি করতাম, কোরআন দ্বারা আমাদের ঈমানকে বৃদ্ধি করতাম। ঈমানের মূল বিষয়সমূহের বর্ণনা হাদিসে জিবরাইলের মধ্যে রয়েছে।
হাদিসে জিব্রাইলের মধ্যে রয়েছে, আগন্তুক জিব্রাইল বললেন, আমাকে ঈমানের বিষয়ে অবগত করুন। উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঈমান হচ্ছে আল্লাহ তাআলা, তার ফেরেশতাগণ, আসমানি কিতাবসমূহ, রাসূলগণ, পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করা, তাকদীর তথা ভাগ্যের ভালো মন্দের উপর বিশ্বাস করা, এভাবে যে সব কিছু আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈমানের 7টি মূল বিষয় সম্পর্কে আলোচনা করেছেন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ঈমান হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস করা, আল্লাহ একক, অদ্বিতীয়, লা শারীক, আল্লাহর সমকক্ষ কেউ হতে পারে না। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ একক, অদ্বিতীয়, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম হুয়াল্লাহুল লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। তিনি সে আল্লাহ যিনি রহমান, যিনি রহিম, যিনি গাফফার, যিনি কাহ্হার, যিনি সাত্তার, যিনি জব্বার। ওই আল্লাহ রাব্বুল আলামিন হলেন একক, অদ্বিতীয়। কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আমি একক, অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আমি কারো মুখাপেক্ষী না, আমি কারো দাবদারি না, কারো কাছে হাত পাতি না। আমি এমন আল্লাহ, আমি যাকে ইচ্ছা করলে আমি ধনী বানাতে পারি, ইচ্ছা করলে গরিব বানাতে পারি, ইচ্ছে করলে মুহূর্তের মধ্যে আমি রাজা বানাতে পারি, ইচ্ছা করলে মুহূর্তের মধ্যে আমি ভিখারি বানাতে পারি। আমি ওই আল্লাহ, আমি কারো কাছে মুখাপেক্ষী না। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ও বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। হে নবী আপনি বলে দিন, আমি সমস্ত কুল কায়নাত সৃষ্টি জগতের রব, রব্বুল আলামিন, আমি সব কিছু লালন পালন কর্তা। আমি যাকে ইচ্ছা সম্মান দান করি, আমি যাকে ইচ্ছা অসম্মানী করি, আমি যাকে ইচ্ছা রাজত্ব দান করি, আমি যাকে ইচ্ছা তার কাছ থেকে রাজত্ব ছিনিয়ে আনি। সমস্ত কিছুর মালিক আমি আল্লাহ রাব্বুল আলামিন। আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সব কিছুর ক্ষমতাবান। আমি আল্লাহ একক, কুল হুয়াল্লাহু আহাদ, আমি একক, অদ্বিতীয়, লা শারীক। আল্লাহুস সামাদ, আমি কারো মুখাপেক্ষী নয়, কারো দাবদারি নয়, কারো কাছে কোনো কিছু চাই না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কারো কাছ থেকে জন্মগ্রহণ করি নাই, কারো কাছ থেকে আমি জন্মগ্রহণ করি না, কাউকে জন্ম দিইও নাই। আমি কারো পিতাও লাগি না, কারো সন্তানও লাগি না। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই সমস্ত বিষয় থেকে আমি আল্লাহ পবিত্র। সম্মানিত হাজির, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এমন এক আল্লাহ, এমন রব্বুল আলামিন, যে রব্বুল আলামিন একক, অদ্বিতীয়, লা শারীক। ওই রব্বুল আলামিনকে মানলে ইমানদার হওয়া যাবে না। আল্লাহ কয় আমারে মানলে ইমানদার না, আমার রাসূলকে মানলে ইমানদার হওয়া যাবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যতক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমার জানের চেয়ে, মালের চেয়ে, ধন সম্পদ থেকে, তোমার পিতামাতা, তোমার ভাই ব্রাদর, তোমার সন্তান সন্ততি, তোমার সব কিছু থেকে, এমনকি তোমার জানের চেয়েও যদি বেশি ভালোবাসতে না পারো, তাহলে তুমি ইমানদার হইতে পারবে না। ইমানদার হইতে হলে
আল্লাহকে ভালোবাসতে হবে এবং আল্লাহ রাসূলকেও ভালোবাসতে হবে। শুধু আল্লাহকে ভালোবাসতে ইমানদার নয়, যদি শুধু কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহকে মানলাম আর বাকি কিছু মানলাম না, তাহলে সে ইমানদার হতে পারবে না। লা ইলাহা ইল্লাল্লাহর সাথে সাথে লা ইলাহা ইল্লাল্লাহর যে বৈশিষ্ট্য রয়েছে, যে গুণাবলী রয়েছে, আল্লাহ পাক কী জিনিস, আল্লাহ কি ক্ষমতা, আল্লাহ কি জিনিস, আল্লাহ সম্পর্কে যেমন জ্ঞান অর্জন করতে হবে, সাথে সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আমাদেরকে জানতে হবে, ওনার সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, ওনাকে মানতে হবে। আল্লাহ এবং রাসূলকে মানার নাম হলো ঈমান। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কলেমার ভিতরে এমন সিস্টেম করে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ 12টা অক্ষর, মুহাম্মদুর রাসূলুল্লাহ 12টা অক্ষর, 12 12 24টা অক্ষর, 24 ঘন্টা একদিন হয়, 24 ঘন্টা একদিন হয়। লা ইলাহা ইল্লাল্লাহ হলো 12 অক্ষর, মুহাম্মদুর রাসূলুল্লাহ 12 অক্ষর। তার মধ্যে আবার আল্লাহ আছে 2 বার, কলেমার মধ্যে আল্লাহ শব্দটা 2 বার আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর রাসূল। যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, এখানে আল্লাহর কথাও আসে, নবীর কথাও আসে। মুহাম্মদ কার রাসূল? মুহাম্মদ আল্লাহর রাসূল। তাহলে আল্লাহ আবার কে? তাহলে এখানে প্রশ্ন আসে আল্লাহকে, উত্তর চলে আসে আল্লাহ হলেন একজন সৃষ্টিকর্তা রাব্বুল আলামিন। এই জন্য কলমার লাইনটা যদি কেউ বুঝে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কলেমার হাকিকত যারা বুঝবে, কলেমা অনুযায়ী যারা নিজের মধ্যে বিশ্বাস স্থাপন করবে, আমলে পরিণত করবে, তাহলে তারাই হয়ে যাবে ইমানদার মুসলমান, তারাই হবে আল্লাহর প্রিয়। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইমানে মুফাসসালের মধ্যে বলে দিলেন, আমানতু বিল্লাহ, আমি আল্লাহরে বিশ্বাস করো। এখন আল্লাহরে যে বিশ্বাস করবেন, আল্লাহ কেমন, কার মতন, আল্লাহর বয়স কত, আল্লাহ দেখতে কেমন, আল্লাহর সব গুণাবলী সম্পর্কে আমাদেরকে জানতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, মালাইকা মানে ফেরেশতারা, ফেরেশতারা কেমন, কার মতো, ফেরেশতার সংখ্যা কত, ফেরেশতা কেমন, ফেরেশতা কিসের তৈরি, ওয়া মালাইকাতিহি মানে ফেরেশতা সম্পর্কে জানতে হবে। ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, এবং আসমানি কিতাব সম্পর্কে আমাদেরকে জানতে হবে। আসমানি কিতাব কয়টা? তাওরাত, জাবর, ইনজিল, কুরআন সহ 104 খানা আসমানি কিতাব আছে। ও রসুলিহি, রাসূলদের সম্পর্কে আমাদেরকে জানতে হবে। কয়জন রাসূল পৃথিবীতে আগমন করেছেন, তারা কি করেছেন, কি দায়িত্ব পালন করেছেন, তাদেরকে মানলে কি হবে, এগুলো আমাদেরকে জানতে হবে। ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতকে বিশ্বাস করা। পরকাল বলতে একটা বিষয় রয়েছে, আমাদের মৃত্যুর পরবর্তী জীবনকে বলা হয় পরকাল। ওই পরকালে আমাদের কি হবে, কোন জায়গার মধ্যে আযাব হবে, কোন জায়গার মধ্যে শান্তি হবে, শাস্তি হবে, কোন জায়গার মধ্যে আমরা কিভাবে থাকব, ওই পরকাল সম্পর্কে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, এবং তাকদীর সম্পর্কে আমাদেরকে বিশ্বাস করতে হবে। হোয়াট ইজ লুটেড ক্যান নট বি ব্লুটেড, ভাগ্য লিখন না যায় খণ্ডন, ভাগ্যের মধ্যে যা আছে সব বিশ্বাস করতে হবে। আমার কপালে যেটা ছিল এটাই ঘটেছে, এর বেশি চিন্তা করে কোনো লাভ নাই, ভাগ্যে যা আছে তাই হবে, এটাই বিশ্বাস করার নাম ঈমান। ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পরে আবার পুনরায় জীবন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করবেন। পুনরায় আবার যখন জীবন দান করবেন, দিয়ে পুনরায় আবার জীবন দান করে দিয়ে কি করবেন, ওই সময় কি হবে, ওই সময় আমাদের কি জান্নাতে দিবে না জাহান্নামে দিবে, কেন জান্নাত দিবে, কেন জাহান্নাম দিবে, ওই সময় আমরা কি করব, কোথায় থাকব, কিভাবে শাফায়াত পাবো, কিভাবে বিচার হবে, ওই সম্পর্কে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। এই 7টা বিষয় হলো ঈমানের মূল বিষয়। এই 7 বিষয় সম্পর্কে যারা জানবে তারাই ইমানদার হতে পারবে। আও মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, তারা ইমানদার নয় যারা আমি আল্লাহরে বিশ্বাস করে এবং পরকালকে বিশ্বাস করে, ওয়া মা হুম বিমুমিনিন, তারা ইমানদার না। আয়াতের মধ্যে পরিষ্কার বোঝা গেল আল্লাহ পাক কি বললেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, কিছু কিছু মানুষ বলে আল্লাহর প্রতি বিশ্বাস আনলাম, ঈমান আনলাম। ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস আনলাম, ওয়া বিল ইয়াউমিল আখির, এবং আখিরাতের উপর বিশ্বাস আনলাম, ওয়া মা হুম বিমুমিনিন, কিন্তু এই ব্যক্তি ঈমানদার না। তাহলে এখানে কিন্তু আছে,
আল্লাহরে মানলে ইমানদার না, পরকালকে মানলে ইমানদার না। তাহলে একটু আগে তো বলে গেলাম আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ইমানের 7টা মূল বিষয় রয়েছে আর ইমানের 77টা শাখা রয়েছে। আগে কয়ে গেছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইমানদার সম্পর্কে আমাদেরকে কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, যারা আল্লাহর প্রতি বিশ্বাস করে, যারা আল্লাহর প্রতি তাওয়াক্কুল থাকে, যারা নামাজ পড়ে, যাকাত দেয় এবং যারা আল্লাহর কোরআন তেলাওয়াত করে, এই ধরনের কথাগুলো সহজ কথা, এগুলো সবাই জানে কিন্তু সবাই মানে না। সবাই জানে জানার নাম ইমান না, মানার নাম ইমান। মানলে ইমানদার হবেন, জানলে ইমানদার হওয়া যাবে না, জানা যাবে। হিন্দুরাও জানে আমরা যে মুসলমান, কিন্তু তারা তাদের ইমান আনে না, না আনার কারণে তারা ইমানদার না। ওয়াইনাল ঈমানা লা ইয়াকুনু মা'আস সুবহাতি ওয়ার রাইবি বাল বিতাসদীকিল জাযিম। সন্দেহ সংশয় সাথে হয় না, বরং দৃঢ় বিশ্বাস দ্বারা ঈমান গঠিত হয়। যদি সন্দেহ থাকে ঈমানদার হওয়া যাবে না, বিশ্বাস করলে পুরাপুরি করতে হবে। কুরআন মাজিদ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। ঈমানদার তো তারা যারা আল্লাহকে বিশ্বাস করে এবং যারা রাসূলের উপর ঈমান আনে এবং সন্দেহ করে না। সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। এবং নিঃসম্পদ ও প্রাণ দ্বারা আল্লাহর পথে জিহাদ করে, তারা ঈমানদার, সত্যবাদী। একটু আগে কি কইলাম? আমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। তারা ঈমানদার না যারা আল্লাহকে বিশ্বাস করে এবং পরকালকে বিশ্বাস করে, তারা ঈমানদার না। ওয়া মা হুম বিমুমিনিন, তারা ঈমানদার না, তারা মুনাফিক। এখনের আয়াতে কি আছে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ঈমানদার গণ তো তারাই যারা আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনে। ঈমানদার তারা যারা আল্লাহরে মানে, ঈমান আনে, রাসূলকে মানে, ঈমান আনে, তারাই ঈমানদার। শুধু আল্লাহকে মানলে ঈমানদার না, রাসূলকে মানতে হবে। অতঃপর সন্দেহ করে না, আল্লাহর উপরে কোনো সন্দেহ নাই, রাসূলের উপরে কোনো সন্দেহ নাই। পাক্কাপাক্কি ভিতরে খাঁটিভাবে দিলের মধ্যে ফিট করে নিয়েছে যে আল্লাহ একজন, দ্বিতীয় লা শারীকা লাহ। উনি সকল শক্তির অধিকারী, সকল কিছুর মালিক, রব, খালেক, রহমান, রহিম। ওই আল্লাহর গুণবাচক সব নামগুলা তার মধ্যে ভিতরের মধ্যে ফিট করে ফেলেছে যে আল্লাহ ইচ্ছা করলে খাওয়াইতে পারে, ইচ্ছা করলে নাও খাওয়াইতে পারে, ইচ্ছা করলে আল্লাহ আমার সুস্থ করতে পারে, আমার সুস্থ নাও করতে পারে। সব কিছু আল্লাহর হাতে ক্ষমতা। এই বিশ্বাসটা থাকতেই হবে, এটা লড়চড় করা যাবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি, কেন আসছেন, কিভাবে আসছেন, কদিন ছিলেন, এখন কোথায় আছেন, কোন অবস্থায় আছেন, হাসরের ময়দানে কি হবে, নবীর সুপারিশ আমরা পাবো, সব কিছুকে ভিতরে আটকে রাখা, বিশ্বাস করা, লড়চড় না করা, এটাই ঈমানদার। নিশ্চয়ই সম্পদ ও প্রাণ দ্বারা আল্লাহর পথে ঈমানদাররা জিহাদ করে, সম্পদ দিয়েও জিহাদ করে, প্রাণ দিয়েও জিহাদ করে ঈমানদাররা, এবং তারাই সত্যবাদী। ঈমান হলো মূল আর আমল হলো শাখা। ইন্নাল ঈমান আসলুন ওয়াল আমালু ফারউহু। ঈমান হলো আসল। ঈমান না থাকলে ওই কারবালার ময়দানে 22,000 নামাজ পড়ছে আর ইমাম হুসাইনের নামাজ পড়ছে। 22,000 কি ছিল না? তাদের ভিতরে ঈমান ছিল না, তারা মুনাফিক হয়ে গিয়েছিলেন। তারা ইমাম হুসাইনকে চিনতেন, জানতেন, সব কিছু তারা বুঝতেন। তারা কোরআনে হাফেজ ছিলেন, মুফতি মুফাসসির ছিলেন, বহুত কিছু ছিলেন। এরপরও ইমাম হুসাইনের বিপক্ষে চলে গেছে। তাহলে কারবালার প্রান্তরে 22,000 হলে কি লাভ হবে? ঈমান যদি পরিপূর্ণ না থাকে, তাহলে পাঞ্জাবি টুপি পাগড়ি পরলে ঈমানদার হয় না, হিন্দুরাও পরে। তাহলে পাক্কা ঈমানদার হতে হলে ওই আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস এবং রাসূলের প্রতি দৃঢ় বিশ্বাস ফিট করতে হবে। আল্লাহ কি বলেছেন, রাসূল কি বলেছেন, এই বিষয়গুলোকে অন্তরের মধ্যে ফিট করতে হবে। এবং ঈমান হলো মূল আর আমল হলো শাখা। কেউ মনে করেন জীবনে আমল করে নাই। একটা উদাহরণ দিচ্ছি,
জীবনে কোনো ভালো আমল নেক আমল করে নাই, কিন্তু সে আল্লাহরে মানত, নবীরে মানত। মানে আল্লাহকে মানা ইমান, নবীকে মানা ইমান। আল্লাহকে জানতো, আল্লাহকে মনে মনে মানতো, নবীকে জানতো, মনে মনে মানতো, কিন্তু নামাজও পড়ে না, রোজাও রাখে না, হজও করে না, জাকাতও দেয় নাই। মানে কোনো নেক আমলই সে করে নাই। আল্লাহ ইচ্ছা করলে তারা মাফ করতে পারে, যেহেতু তার ভিতরে ইমান আছে, আমল নাই। তাহলে ইমান হলো মূল, আর আমল হলো ইমানের শাখা। ولا يقبل العمل بدون الإيمان كما في كلامه المجيد والذين كفروا أعمالهم كسراب بقيعة يحسبه الظمآن ماء حتى إذا جاءه لم يجده شيئا। যেমন আল্লাহর বাণীর মধ্যে আছে, যারা কাফের তাদের কর্মসমূহ হলো মরুভূমির মরীচিকার মতো। মিলান আগের কথাটা, যারা কাফের তাদের কর্মসমূহ হলো মরুভূমির মরুচিকার মতো। মক্কা থেকে মদিনা যাওয়ার সময় বাসের মধ্যে উঠলে দেখা যায় দূরে পানি দেখা যায়, কাছাকাছি গেলে দেখা যায় এটা বালু। মরুভূমির মরুচিকা দূর থেকে মরুভূমিকে পানি মনে হয়, কাছাকাছি গেলে দেখা যায় বালু উঠতেছে। ওই বিধর্মী যারা, তাদের যত নেক আমল আছে, ভালো কাজ আছে, সবগুলা মরুভূমির মরুচিকার মতো। এগুলা মানুষ দূর থেকে বলবে এমুক বিধর্মী এটা করছে, এমুক বিধর্মী সেটা করছে, এমুক বিধর্মী দেশ এই কাজটা করে দিয়ে গেছে, এমুক বিধর্মী এইটা করে দিয়ে গেছে, এটা বলবে। তাদের সুনাম দুনিয়াতে থাকবে, পরকালে কোনো তাদের এই নেক কাজের কোনো দাম থাকবে না। মরুভূমির বালুতে রৌদ্রের চমকিত পানির মতন, যার বাস্তবতা নাই। বিধর্মীদের আমল হলো ইমন। পিপাসার্ত ব্যক্তি সেখানে পানি মনে করে গেলেও সেখানে পানি পাবে না। শেষ পর্যন্ত সে সেটার নিকট আসলো, তখন দেখতে পেলে সেটা কিছুই না, পানি না। এভাবে বিধর্মীদের আমলগুলো হলো এরকম মরজিকার মতো। আর ইমান হলো জীবনের সার্বক্ষণিক বিষয়। ইমান হলো জীবনের সার্বক্ষণিক বিষয়, এমনকি বল প্রয়োগ ক্ষমতার সময় ইমান ছুটতে পারে না। যুদ্ধের ময়দানে বিধর্মীদের সঙ্গে যারা যুদ্ধ করছে, তারা যুদ্ধ করার সময় মরে যাবে মনে করা কলমা ছেড়া দেয় নাই। তা আমাদের মেরে লেগেছে, কিন্তু আমি ইমান ছেড়া দেবো এরকম না। তারা ইমান ঠিক রেখা জীবন দিয়া দিছে। ইমাম হুসেইন ইমান ঠিক রেখা জীবন দিয়া দিছে। যুদ্ধের ময়দানে বিধর্মী এবং কাফের যুদ্ধ হইলে মুসলমানরা ইমান হারা হয়ে যায় না, মুসলমানরা ইমান লয়েও যুদ্ধ করে জীবন দেওয়া দেয়। জীবনের সার্বক্ষণিক বিষয়, বল প্রয়োগ করা হইলেও এবং অক্ষমতার সময় ইমান ছুটতে পারে না। আমি অক্ষম, আমার শক্তি নাই, সাহস নাই, আমার একে কইলই আমি ইমান ছাড়া হয়ে যাব না। বর্তমানে ইমান না এনে পরে আনার চাহিদা রাখে না, বর্তমানে ইমান রাখতে হবে, এটি আমার পরীক্ষা চলতেছে। এখন বললাম আমি ইমানদার না, পরে ইমান আনলাম, এটা হবে আপনার বেওয়াফি, এটা হচ্ছে আপনার প্রতারণা। ইমান ওই আমি ইমান আনছি ওই আমার মেরে ফেললেও আমি ইমানদার। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবলু। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ, তার রাসূল এবং তার রাসূলের উপর যে কিতাব অবতীর্ণ করেছেন তার উপর এবং সেই কিতাবের উপর যা পূর্বে অবতীর্ণ করেছেন এগুলো ঈমানের উপর প্রতিষ্ঠিত থাকো। এখানে আল্লাহ পাক কি বললেন? ঈমানদাররা তোমরা আল্লাহ এবং তার রাসূল এবং তার রাসূলের উপর যে কিতাব অবতীর্ণ হয়েছে আল কুরআন এর উপর এবং সেই কিতাবের উপর যা আগে অবতীর্ণ হয়েছে তাওরাত, জাবুর, ইনজিল, আসমানি কিতাব, সবগুলোর উপর ঈমান তোমরা রাখো। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ক্বালা কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকসারু আন ইয়াকুলু মা মুকাল্লিবাল কুলুবি সাব্বিত কলবি আলা দীনিকা ফাকুলতু ইয়া নবী আল্লাহ আমান্না বিকা ওয়া বিমা জিতা বি ফাল তাকাফ আলাইনা ইল আখির হাদিস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক পরিমাণে উম্মতের শিক্ষার জন্য এই দোয়া পড়তে বলতেন, হে অন্তরে পরিবর্তনকারী আল্লাহ, আমার অন্তরকে আপনার দ্বীনের উপর প্রতিষ্ঠা রাখেন। দোয়াটা হলো কি? ইয়া মুকাল্লিবাল কুলুবি সাব্বিত কলবি আলা দীনিকা। এই দোয়াটা সবসময় পড়ার জন্য নবীজি উম্মতকে শিক্ষা দিয়েছেন। আর এই দোয়ার অর্থ হলো, হে আল্লাহ, আপনি আমাকে এমন শক্তি দেন আমার অন্তর যেন পরিবর্তন না হয়ে যা, আমার অন্তর যেন ঈমান দ্বারা পরিপূর্ণ থাকে।
অতঃপর আমি বললাম, হ্যাঁ নবী, আমরা আপনার উপর আপনি যা নিয়ে এসেছেন তার উপর ঈমান এনেছি, আপনি কি আমাদের ঈমান হারা হয়ে যাবার বই করেন? উত্তরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ, কেননা অন্তরসমূহ আল্লাহর কুদরতি আঙ্গুলসমূহ, দুটি আঙ্গুল রয়েছে, তিনি যেভাবে ইচ্ছা সেভাবে অন্তরসমূহ পরিবর্তন করে দেয়। সাহাবায়ে কেরামদেরকে নবীজি দোয়া শিখিয়ে দিলেন ঈমান যেন না লড়ে, আল্লাহ এমনভাবে আমরা ঈমানদার বানান। তো সাহাবারা কই, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি আমরা ঈমান নষ্ট হইতে পারে নাকি? হয়ে যাবে? নবীজি বলছেন, হ্যাঁ, তো ঈমান নষ্ট হয়ে যাইতে পারে। তাহলে সাহাবাদের বেলাও এই অবস্থা, তো আমাদের অবস্থা আরও কেমন শোচনীয় অবস্থা। আমরা ইলেকশন হলে কেউ যদি 1000 টাকা দেয় তারই ভোট দিই, কেউ যদি 1500 টাকা দেয় 1000 টাকা কথা ভুলে যাই। আমাদের ঈমান এই সময় বোঝা যা কতটুকু টলমলে হয়ে যা। অল ঈমানু বাসীতু লা ইয়াজিদু ওয়া লা ইয়ানকুসু কামা ক্বালা তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলে, হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ কয়, তোমরা আমাকে ভয় করার মতো ভয় করো, তোমরা মুসলমান না হইয়া মরো না। তাহলে আমরা তাহলে কি দাহন আছি? আমরা তো অবশ্যই মুসলমান। এরপর আল্লাহ পাক আমাদেরকে বললেন, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সঠিকভাবে আমাকে ভয় করো এবং প্রকৃত মুসলমান না হইয়া তোমরা মরো না। তাহলে বোঝা গেল মুসলমান হলে নামে হইলেই চলতো না, হলে গুরু হায়া মুসলমান হলে চলবে না, আর শুধু নামাজ পড়লেই চলবে না। মুসলমানের বহুত দায়িত্ব আছে, মুসলমানের ইমানই বহুত দায়িত্ব আছে। আল্লাহ এবং আল্লাহ রাসূল তা আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, যেটা যুগ যুগ ধরে আলেম উলামারা তাদের বয়ানের মাধ্যমে আমাদেরকে অবগত করাচ্ছেন, কুরআন হাদিসে যা রয়েছে। তাহলে আমাদেরকে কি করতে হবে? পাক্কা ইমানদার হয়ে তারপরে কবরে যাওয়া লাগবে। ওয়াল আমালু ওয়াস সাদাকাতু তুকবালু মাল ঈমানি ফা ইন লাম ইয়াকুনির রাজুলু মুমিনান আও কানা ফি ঈমানিন নুকসানুন লা ইয়াকবালু মিনহু আমালুহু ইনদাল্লাহি। হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। ঈমানের সাথে আমলও দান গ্রহণ করা হয়। ঈমানের সাথে আমলও আল্লাহ গ্রহণ করে, দানও গ্রহণ করে। একজন ব্যক্তি মুমিন না হলে অথবা ঈমানের ত্রুটি থাকলে তার আমল আল্লাহর নিকট কবুল হয় না। যদি ঈমানের ত্রুটি থাকে তার নিকট, আল্লাহর নিকট আর কি, তার আমল কবুল হয় না। তাহলে ঈমান যদি ঠিক না থাকে, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়লে কি লাগবে? ঈমান আগে আমাকে ঠিক করতে হবে। আমি পানির টিউবওয়েলের নিচে একটা বালতি রাখলাম, আর বালতির নিচে ছিদ্র আছে, সারাদিন পানির কল চাপলে কী লাভ হবে? ছিদ্র দিয়ে তো সব পানি চলে যাবে। এই জন্য ঈমানকে আমাদের মজবুত করতে হবে। ঈমান হলো আমার রাসূল। আল্লাহকে তো বিধর্মীরাও চিনে, রাসূলকে তো বিধর্মীরা মানে না। এই জন্য রাসূলকে মানে, যে আয়াতের মধ্যে বলে গেলাম, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মানতে হবে। আল্লাহকে মানতে হবে, আল্লাহ রাসূলকে মানতে হবে, ঈমানের 7টি মূল বিষয়কে মানতে হবে, ঈমানের 77টি শাখাকে মানতে হবে, তাহলে ঈমানদার। আর এখন মুসলমান একটু পরে মসজিদের মধ্যে জিলাপি দিল, আমার বন্ডকে 2টা জিলাপি আছেন, লই আবার দরজার মধ্যে হারিয়ে আরও 2টা লইলাম, 4টা হয়ে গেল, কাঠটা আইলাম, কে ঈমানদার? আমি আরেকবার 2 জিলাপি লেগে হারো রয়েছি, যদি আরেক ভাই ফাইল না, আরেক দরজা হালি হাতে গেছে, তো গো ঈমান গেল গো। সামনে কাতার উপরে 2টা জিলাপি ফাইলাম, আবার দরজার দ্বারা রইলাম, আরেকবার হাইলে হাতে যা, আমি আর 2টা জিলাপি লই নিলাম, তো লাভ হইল গো, ঈমান গেল গো, মসজিদের ভিত্তিতে গেছে গা। তাহলে আমাদের চরিত্রকে কমপ্লিটলি ঠিক করতে হবে। যদি আমাদের চরিত্রকে আমরা ঠিক করতে পারি, ঈমান দ্বারা মজবুত করতে পারি, তাহলে আমাদের প্রত্যেকটা আমলে আল্লাহর দরবারে কবুল হবে। আর যদি ঈমান দ্বারা আমল আমরা না করি, ঈমান মজবুত না থাকে, এই আমলের হুদা কোনো লাভ নাই, ফাও। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাতান ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, যে ব্যক্তি মুমিন অবস্থায় সৎকর্ম করে, মুমিন অবস্থায় সৎকর্ম করে, পুরুষ হোক বা নারী হোক, নিশ্চয় আমি তাকে উত্তম জীবনে জীবিত রাখব এবং আমি তাকে তাদের সৎকর্মসমূহের সর্বাপেক্ষা উত্তম পুরস্কার দান করব।
যে ব্যক্তি মুমিন অবস্থায় সৎকর্ম করবে, ঈমান আছে অবস্থায় সৎকর্ম করবে, সে নারী হোক আর পুরুষ হোক, নিশ্চয়ই আমি তাকে উত্তম জীবনে জীবিত রাখি এবং আমি তার কর্মসমূহের অপেক্ষা যে নেক আমল করে এর অপেক্ষায় আমি তার উত্তম পুরস্কার প্রদান করে দেই। তাহলে বোঝা গেল এই কথার অর্থ এটাই হয়ে যায়, পাক্কা ইমানদার না হলে কোনো নামাজ পড়লে, রোজা রাখলে, হজ যাকাত করলে, দান খয়রাত করলে কোনো লাভ হবে না, ঈমান আগে মজবুত করতে হবে। সম্মানিত হাজিরিন, তাহলে আজকে খুতবার মাধ্যমে আমরা জানলাম যে ঈমান হলো আল্লাহ এবং আল্লাহ রাসূল। আল্লাহকে শুধু মানলে ঈমানদার নয়, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মানলে ঈমানদার। আর শুধু আল্লাহকে মানলে মুনাফিক, বিধর্মী, ঈমানদার নয়। আর ঈমানকে মজবুত করার পরে আমল করলে আল্লাহ আমল কবুল করবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আল্লাহ এবং আল্লাহ রাসূল এবং ঈমানের সমস্ত মূল বিষয়গুলোকে জেনে নিজের জীবনের মধ্যে প্রতিষ্ঠিত করার তৌফিক দান করুক। সকলেই বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।